ভাইরাল লাইলি খালার পাশে জেলা প্রশাসন ফরিদপুর পেলেন আর্থিক সহায়তা। দৈনিক দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরুল সঙ্গীত গেয়ে ভাইরাল হওয়া ফরিদপুরের লোকসঙ্গীত শিল্পী লাইলি আক্তারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। পাশাপাশি তার জরাজীর্ণ বসতবাড়ি পুনরায় নির্মাণের আশ্বাস দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মাঝারুল ইসলাম। ঘরে ঘরে দেশে জুড়ে চলছে সেলিব্রেশন, চলছে সেলিব্রেশন। ফ্রিজ একটাই ওয়ালটন, ফ্রিজ একটাই ওয়ালটন, ফ্রিজ একটাই ওয়ালটন, ফ্রিজ একটাই ওয়ালটন। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই ওয়ালটন। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের বাংলো বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে লাইলি আক্তারের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিন্টু বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরাব হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সুস্মিতা সাহা সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসক মাঝারুল ইসলাম বলেন, লাইলি আক্তার আমাদের জেলার গর্ব। তার কণ্ঠে গ্রামীণ সংস্কৃতির আবেগ ও ঐতিহ্য ফুটে উঠেছে। একজন শিল্পীর জীবনমান উন্নয়নে সমাজের সবাইকে এগিয়ে আসা উচিত। তিনি আরো জানান, লাইলি আক্তারের বসতবাড়িটি অত্যন্ত জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি পুনরায় নির্মাণের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এ সময় জেলা প্রশাসক আরো বলেন, লাইলির বিষয়টি সংস্কৃতির মন্ত্রণালয়ে নজরে এসেছে এবং ঈদের পর সরকারিভাবে তাকে আরো সহায়তা দেওয়া হতে পারে। সহায়তা পেয়ে আবেগ আপ্লুত লাইলি আক্তার জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি কখনো ভাবিনি আমার গান এত মানুষের ভালোবাসা পাবে। জেলা প্রশাসন আমার পাশে দাঁড়ানোয় আমি অনেক খুশি। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিরা জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এ ধরনের উদ্যোগ গ্রামীণ সংস্কৃতির বিকাশ ও শিল্পীদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।